আরো একবার লিওনেল মেসি ম্যাজিক এবং বিশ্বকাপে যেমনটা শুরু করেছিলেন আলজেরিয়ার বিপক্ষে হ্যাট্রিক দিয়ে, এবার অস্ট্রিয়ার বিপক্ষে শুধুই হ্যাট্রিকটা পাওয়া হলো না। যদি পেনাল্টিটা মিস না হতো, হয়তো দিন শেষে মেসির নামের পাশে তার বিশ্বকাপ ক্যারিয়ারের দ্বিতীয় হ্যাট্রিকটা লেখা থাকতো। ম্যাচের 9 মিনিটে তিনি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগটা পেয়েছিলেন। মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে হতে পারতেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। এবং পেনাল্টি নিতে গিয়ে লিওনেল মেসি করলেন একটা অপ্রীতিকর রেকর্ড, টানা 3 বিশ্বকাপে পেনাল্টি মিস করলেন। কিন্তু এই লিওনেল মেসি থেমে থাকার পাত্র নন, তা প্রমাণ করলেন ম্যাচের 38 মিনিটে। তাকে নিয়ে অনেক কৌশল, অনেক পরিকল্পনা, সবকিছুই তিনি ব্যর্থ করে দিয়েছেন মাঠে বা পায়ের জাদুতে। ম্যাচের 38 মিনিটে মেদিনার কাছ থেকে দারুণ একটা বল বা দারুণ একটা ক্রস মেসি পেয়েছেন এবং সেখানে মাঝখানে আলমাদা ডামি করেছেন। মেসি যে সেখানে শট নেবেন সেটা কেউ ভাবতে পারেননি, ভেবেছিলেন মেসি নিজে, এবং দারুণ শটে গোল করলেন, হয়ে গেলেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে 17 গোল নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হয়ে যান ম্যাচের 38 মিনিটে। এরপর মেসিকে যখন বোতলবন্দি করার চেষ্টা অস্ট্রিয়ার, তখন মেসি সময় নিয়েছেন, ম্যাচের পরিস্থিতি বোঝার চেষ্টা করেছেন। মাঝখানে মিডফিল্ডে বেশ কিছু পরিবর্তন এসেছে, ডিপলকে উঠে নেওয়া হয়েছে, পারদেস নেমেছেন, উইং এ পরিবর্তন এসেছে, আলমাদার জায়গায় নিকো গঞ্জালেস এসেছেন। সেই নিকো গঞ্জালেসকে দিয়ে একটা গোল প্রায় হতে বসেছিল ম্যাচের 73 মিনিটে। মেসির কর্নার ছিল, নিকো গঞ্জালেস হেড নিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্য অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর আরো কিছু পরিবর্তন আসে আর্জেন্টিনার শিবিরে, কিন্তু কাঙ্ক্ষিত গোলটা পাওয়া হচ্ছিল না, দ্বিতীয় গোলটি আসছিল না। এবং সেই জায়গায়ও শেষ ভরসা লিওনেল মেসি, তিনি কিন্তু একেবারে ম্যাচের শেষ মুহূর্তে এসে একক কৃতিত্বে তার দ্বিতীয় গোলটি করলেন। এবং বিশ্বকাপে মেসির গোল সংখ্যা এখন 18। সব মিলিয়ে এবারের বিশ্বকাপটা অনন্য করে রাখলেন, বা শুরুটা অনন্য করলেন লিওনেল মেসি। 2 ম্যাচ খেলে এরই মধ্যে 5 গোল। ভাবা যায় গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির আশেপাশেও এখন কেউ নেই। কিলিয়ান এমবাপ্পে তিনি 2 গোল করেছেন, তিনি আছেন, কিন্তু মেসিকে কে রুখবে? 5 গোল করেছেন 2 ম্যাচ খেলে। জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও খেলবেন ডালাসের এটি স্টেডিয়ামে। সেখানে মেসি কত গোল করেন এবং নিজেকে কোন উচ্চতায় নিয়ে যান সেটি এখন দেখার অপেক্ষা। সব মিলে 2-0 গোলের জয়ে আর্জেন্টিনা রাউন্ড অফ 32-তে পা রাখলো এবং এই ম্যাচটিও মেসিময় করে রাখলেন এলএম10, করলেন অনেকগুলো রেকর্ড। তিনি 18 গোল করে এখন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। এবং আর্জেন্টিনার যে জয়ের গল্প, সেখানে পুরোটাই কিন্তু লিওনেল মেসি। এবং এই মেসি জাদু, মেসি ছন্দে রীতিমতো উঠছে আলভিস সেলেস্তারা যুক্তরাষ্ট্রের মাটিতে। এবং দর্শক, সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ডালাসে ম্যারাডোনা বিতর্কিত হয়েছিল, ম্যারাডোনাকে ফাঁসানো হয়েছিল, সেই ডালাসকেই রঙিন করে রাখলেন লিওনেল মেসি জোড়া গোলের মাধ্যমে, বিশ্ব রেকর্ডের মাধ্যমে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র।